আজ বাঁকুড়া রবীন্দ্র ভবনে দুর্গাপূজা গাইড ম্যাপ উদ্বোধন এবং জেলার পূজা কমিটিগুলিকে চেক বিতরণ করা হলো। বাঁকুড়া জেলার 1006টি পূজা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। প্রতি বছরের ন্যায় এবছরও বাঁকুড়া দুর্গাপূজা গাইড ম্যাপ ও বিষ্ণুপুর গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি বাঁকুড়া জেলার যৌথ প্রচেষ্টায় বাঁকুড়া রবীন্দ্র ভবনে জেলার পূজা কমিটিগুলিকে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শাসক শেখ সিয়াদ এন, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিধায়ক তন্ময় ঘোষ, বিধায়ক হরকালী প্রতিহার, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ বাঁকুড়া জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। পুজো কমিটিগুলোকে কি বার্তা দিলেন? পুজো কমিটিকে বার্তা দিলাম, এই বাংলার গর্ব, দুর্গাপূজা বাঙালির গর্ব, সেটাই বললাম যে আপনারা কষ্ট করেন, 2 মাস ধরে পরিশ্রম করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই বাঙালির দুর্গা উৎসবকে যে জায়গায় তুলে নিয়ে গেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানার ভাষা নেই। আপনাদের কষ্টের ফলেই জনজোয়ার হয়, কালো মাথার ভিড় বাড়ে। মহানবমীর দিন, নবমী নিঃশ্বাসে সেই জিনিসের রানী, মানুষের কালো মাথার ভিড়ে এত আনন্দ, উদ্বেগ, এত কষ্ট সব প্রাণ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর এই যে মহতি উদ্যোগ, কি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। উনি না থাকলে এই দুর্গা পুজোটা বা এই দুর্গা উৎসবটা এত বেশি তোমার প্রারম্ভিক হতে পারত না। উনি এই যে দুর্গা পুজোর জন্য যে পুজো প্যান্ডেলগুলোকে সহায়তা করছে, এর জন্য সবাই আমরা কৃতজ্ঞ। এবারে পুজো কার্নিভাল কতটা আলাদাভাবে হবে? কার্নিভ্যালের জন্য আমি ডিএমএসপিকে ধন্যবাদ জানিয়েছি। গতবার ওনারা যেভাবে অর্গানাইজ করেছেন, এটা একটা ঐতিহাসিক জিনিস হয়েছিল বাঁকুড়ায়। এবার যাতে আরও ভালোভাবে হয় তার জন্য সকলকে তৈরি থাকার জন্য অনুরোধ করি। এবং পুজোর সময় আমরা সকলের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, কোনো রকম যেন অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেটা দেখার জন্য সমস্ত পুজো কমিটির দায়িত্ব নেওয়া উচিত বলে আমি আবেদন করছি। আপনার সংসদীয় ক্ষেত্র কি পুরোটা পরিদর্শন আপনি করবেন? পরিদর্শন আমি রঘুনাথপুর থেকে শুরু করছি। রঘুনাথপুরে উদ্বোধনে যাব। কলকাতার একটা বড় টিম আমার সঙ্গে যাচ্ছে, যারা মা দুর্গার নাচ টাচ করে। তারপরে আমার আছে জঙ্গলমহল আছে, আমার মেজিয়া আছে, আমার বাঁকুড়া শহর আছে, গ্রামাঞ্চল আছে, আমাদের তোমার বলডাঙ্গা আছে। এগুলো তো আমার যেতেই হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু সমস্যা নিজে হ্যান্ডেল করবে না, পুলিশ প্রশাসনকে জানাবে আর আমরা হ্যান্ডেল করবো। কেউ আইনটাকে কোনোভাবে হাতে নেবে না, এটা আমরা বলি। বিগ বাজেটের পুজো ছাড়া অনুদানভুক্ত প্রত্যেক পুজোকে কি সিসিটিভি দেওয়ার নির্দেশিকা বা লাগানোর নির্দেশিকা? আমরা নির্দেশ দিই নেই কাউকে, কেন আমরা জোর করে বাধ্যতামূলক এই ব্যবস্থা নিতে পারবো না। কিন্তু আমরা সবাইকে এনকারেজ করেছি আর সবাই কিন্তু আমাদের এই কথার সাড়া দিয়েছে, সবাই আমাদেরকে সাপোর্ট করছে। যা যেখানে যেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে সেইভাবে ওরা করছে। কেউ একটা ক্যামেরা, কেউ 2টো ক্যামেরা, কেউ একটাও বেশি ক্যামেরা লাগাচ্ছে, কেউ আমাদের বলার আগে থেকেই লাগাচ্ছে। তো আমরা আশা করছি এই আমাদের কথা শুনে আরও বেশিরভাগ পুজো কমিটি ক্যামেরা লাগাবে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য।
আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর, নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।